পাহাড়ি ঢলের পানিতে ডুবে 2 জন নিহত, নদীগর্ভে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। আতঙ্কে দিন পার করছে বাসিন্দারা। তাণ্ডবের এমন ভয়াবহ চিত্র দেখা গেল শেরপুর জেলায়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর বাঁধ ভেঙে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। তীরবর্তী অন্তত 15টি পরিবারের ঘরবাড়ি পানিতে বিলীন হয়েছে। এদিকে মহারশী এবং চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়া হুমায়ুন এবং ইসমাইলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বাধার কথা কলে আজ দেই কাল দে এই অবস্থা করে দীর্ঘদিন চলে গেছে, কিন্তু এই বাঁধটা দেয় নাই। কিসের জন্য দেয় নাই সেটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর আজ ওই বাঁধ না দেওয়ার কারণে আজকে একে একে 4টে ফ্যামিলির 4-5টা ফ্যামিলি আজকে দুর্ভুক্ত হয়ে গেল। কিচ্ছু নাই ওনাদের বর্তমানে কিছু নাই। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে অন্তত 113 হেক্টর রোপা আমন ধান, ভেসে গেছে 50টিরও বেশি মাছের ঘের। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন খামারি এবং কৃষকেরা। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এই জায়গাতে আজকে প্রায় 4 বছর যাবত 4 বছরে প্রায় বন্যা হয়েছে। 3টের মতো মোটামুটি বড় বন্যা 3টে বন্যা হয়েছে এই জায়গাতেই ভাঙ্গে। এবার মোটামুটি এই রাস্তাগুলি আশেপাশে যে ভাঙ্গাগুলি আছিল বাজেট হয়েছে, সব জায়গাতে মোটামুটি কাজ হয়েছে। এই জায়গাটার ভিতরে কাজটা হয় নাই। অল্প কয়েকটা বস্তা রাখছিল। ওই পাশে একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। এই জায়গার ভিতরে মাটি ফালাই নাই, অল্প কিছু জায়গার মধ্যে মানে নিচু আছিল। এর জন্য এই জায়গাটা ভাঙ্গে। প্রতি বছরই এই জায়গাটায় ভাঙ্গে, মানে সংস্কার হইতেই আছে না। শুধু আশ্বাস দেওয়া যায় কিন্তু সংস্কার হয় না। এই লোকটির এইখানে জায়গা এইবার নিয়ে মোটামুটি 3বার ক্ষতিগ্রস্ত। এবার একের ভিটামাটির শুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু একবারে শেষ। এই লোকের কিচ্ছু নাই। আপাতত জেলার নদীগুলো বিপদসীমার নিচে থাকলেও ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ভাটি এলাকায় বিরাজ করছে আতঙ্ক। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ এবং রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম রাসেল। গত 3-4 দিনের টানা বর্ষণ এবং আকস্মিক ঢলে ঝিনাইগাতি উপজেলার মহারশী এবং সোমেশ্বরী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে করে কয়েকটি জায়গায় ভাঙনের ফলে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং কিছু কৃষি জমি, আবাদি জমি প্লাবিত হয়েছে। এবং আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে ক্ষতিগ্রস্ত বেশ 15 থেকে 20টি পরিবারের ক্ষতিগ্রস্তের খবর পেয়েছি। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি। একই সাথে এই এলাকায় আমাদের ঝিনাইগাতির মহারশী নদীর যে শহর রক্ষা বাঁধ, সেটি স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন সময়পত্র দিয়েছি। আমরা গত বছরের যে ভয়াবহ বন্যায়, তার বন্যার পরবর্তী সময়ে আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার পর তারা জিও ব্যাগের মাধ্যমে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে, কিন্তু সেটি কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য এখানে একটি কনক্রিটের বাঁধ নির্মাণ করা প্রয়োজন এবং সেটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। আমরা সেই বিষয়ে আরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর খুব দ্রুতই পত্রের মাধ্যমে অবহিত করব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।